এই থাইল্যান্ড থেকে বীজ নিয়ে এসে নিজেই দেখো কি সুন্দর করে অ্যাডেনিয়াম না দিয়েছে বীজ। আর এর মিডিয়াটা বলো। মিডিয়া আমি বীজ করার জন্য এখানে বালি। নমস্কার, হবি অফ সুলেখায় সকলকে স্বাগত। আজকে তোমাদের দেখাতে চলেছি অ্যাডেনিয়ামের গ্রাফটিং। এই গ্রাফটিং কিভাবে হচ্ছে সেটা দেখাবো, সাথে থাকো। চলে এসেছি ঘরের মধ্যে, দেখো কি সুন্দর সাজানো পরপর। এগুলো অনলাইনে চলে যাবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাবে। আজকে সানডে স্পেশাল ডেতে মোটামুটি ওর বাইরেই যায়। প্রচুর গাছ আছে, মিনিমাম 140 থেকে ম্যাক্সিমাম 2500 3000 পর্যন্ত আছে। ভীষণই ভালো লাগছে, এমন একটা জায়গায় চলে এসেছি। খুব সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম একটা মূল্যবান এবং খুব শৌখিন এবং খুব সুন্দর গাছ। প্রত্যেকেই পছন্দ করে, কম বেশি প্রত্যেকের বাগানেই থাকেই। দেখো মোটামুটি পাট করে সাজিয়েছে ও। এই নার্সারির 80% অনলাইন সেল, তাই দর্শক বন্ধু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, অনলাইনে যোগাযোগ করতে পারো। ধারে বাড়ি, একদম রাস্তার ধারে। দেখো এখানেও কিন্তু অনেক কিছু আছে, মোটামুটি শখ করে করেছে। এগুলো বিক্রি না আশা করি, তাই তো? এগুলো ও শখ করে করেছে। খুব সুন্দর। অ্যাংলোনিমা থেকে অক্সালিক, এই গাছটার নাম কি গো? আমার ছিল, মারা গেছে, ও জানে না। যাই হোক, অনেক গাছই করেছে, অনেক ধরনের। এই গাছটার নাম কি? আমার বাড়িতে আছে, আমার ভাইপো দিয়েছে না। অনেক ধরনের ও যে বাগান করতো, তার নমুনা তো দিয়েই দিলাম। এই থাইল্যান্ড থেকে বীজ নিয়ে এসে নিজেই দেখো কি সুন্দর করে অ্যাডেনিয়াম না দিয়েছে বীজ। আর এর মিডিয়াটা বলো। মিডিয়া আমি বীজ করার জন্য এখানে বালি কোকোপিট আর কিছু ইউজ করি না। এটা ডিএইচএ মাল্টিপেটাল। আচ্ছা, ডিএইচএ মাল্টিপেটাল খুব রেয়ার। এখানে আছে অনেক রকম। তাও কি কি আছে প্রজাতি? তোমার খুলতে হবে না, বলো। সব ডিএইচএ। আচ্ছা, মানে এরকম করে দেওয়ার পর ঢেকে দিতে হবে? যে কতদিন বনে বড় হওয়ার পর কতটা বড় হলে তুলবে? একটু আর 4-5টা পাতা বেরিয়ে গেলেই দিয়ে তখন কত ইঞ্চিতে দেবে? না, তখন রিপোর্ট পায় 3 মাস 4 মাস পর। এই অবস্থা থাকবে? ঢাকায় থাকবে না, ঢাকা থাকবে না, খুলে দেবে। মোটামুটি কতদিন পর খুলতে হয়? এবার মোটামুটি আমি 15 দিন পর খুলে দিই। বাহ, দেখো আমরা যে বাড়িতে সিডটা পাই সেটাও এইভাবে করলে হবে তো? এটা করলে ভালো হয়। আচ্ছা, দেখে নাও একটা টিপস। মানে আমরা যে বাড়িতে যে বীজটা আমরা সাধারণ গাছ থেকে যেটা আমরা পাই, সেটা আমরা এভাবে কোকোপিট আর বালি, তাই তো? ভালো নরমালও হয়। নরমাল বীজ দেখাচ্ছি আমার অনেক বীজ আছে। এটা প্যাচি পরিমাণটা ভালো। আচ্ছা, এটা রসুন, এটা সব কর্মচারীরাই করে, সাইডে ওরা সব দেখাশোনা করছে। প্রচুর চলেছি নতুন পলি হাউস বাড়ির। তারপরে এদিকে একটা দেখানো হলো, এবার নতুন রূপে সেজে উঠেছে। একদম আল যাকে বলে, দুটো জমির মাঝখানে একটা পার্টিশন থাকে, এটাকে আল বলে। এটা ধানের জমি, এটা তিল লাগানো হয়েছিল, কেটে ফেলেছে। সেই আলের মধ্যে দিয়ে যাচ্ছি। ও তো আগে চলে গেছে। নতুন প্রজেক্ট দেখো, মোটামুটি ওগুলোকে বীজ দেওয়া আছে। ও মাটি তৈরি হচ্ছে, তাই তো? মাটিতে কি কি দেওয়া আছে? ও যা
আচ্ছা, সব দিয়ে মাটিটা তৈরি হচ্ছে। এটা মোটামুটি কতদিন রাখা হবে? আচ্ছা আচ্ছা, এই দেখো এখানেও কিছু মাদার গাছ আছে নাকি? বেশ বড় বড় হয়ে গেছে। কিভাবে করে একটু দেখিয়ে দিয়ে দাও একটা। দেখো সব গ্রাফটিং করা আছে। চোখ দিয়েছো নাকি ট্যাবলেট? ওই একটার উপর একটা দিয়ে আগে ফাঙ্গিসাইড দিয়েছো, দিয়ে নর্মালি বসিয়ে দিয়ে ওপরে পলিথিন দিয়ে গাড়া দিয়ে দিয়েছে। ব্যাস, কতদিন পর খুলবে? আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা নতুন জিনিস দেখতে পেলাম। আমি এটা কোনোদিনও দেখিনি। খুব সহজভাবেই করছে বলছে। একটু অন্য গাছের প্রজাতির একটু চোখ কেটে বসিয়ে দিয়ে পলিথিন দিয়ে ব্যাস গার্ডার। এই এত সহজ পদ্ধতিতে সুন্দরভাবে অ্যাডেনিয়াম নতুন গাছ করা যায় এই প্রথম জানলাম। ওপরে পলিসিড করা আছে, তার নিচে আবার দুটো দিয়েছো কেন? সবুজটা দাওনি, সাদা দিয়েছো কেন? আচ্ছা, ওই জন্য সাদা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ভীষণই ভালো লাগলো। নতুন একটা জায়গা যেখানে শুধু গ্রাফটিং, এক একটা জায়গায় এক এক ধরনের ভাবে ও সাজিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। চলো আর একটু ভেতরে যাই, দেখি। এটা দেখে আমি একটা গাছবাগানি, আমারও একটা সাহস হচ্ছে যে না, অ্যাডেনিয়ামের একটা গাছ থেকে আরও অন্যান্য উন্নত প্রজাতির গাছ করা যায়। দেখো দর্শক বন্ধু, তোমাদেরকেও সাহস দেওয়ার জন্য আমি দেখাতে এসেছি, ভেতরে চলে এসেছি যে কত গাছ করছে। মোটামুটি লক্ষ লক্ষ গাছ এখানে তৈরি হয়ে যাচ্ছে। সব সময় লোক আছেই, কাজ করছেই। 12 মাস করা যায় না এই কাজটা? ও আচ্ছা আচ্ছা, মোটামুটি রেনি সিজনের আগেই করা হয়ে গেল। আর প্রচণ্ড তার আগে যে তাপদাহ ছিল তখন কিন্তু করেনি, তখন করলে একটু সমস্যা হতে পারতো, তার জন্য করা হয়নি। মোটামুটি এই যে সিঙ্গেল গাছের ওপরে উন্নত প্রজাতির, ওই যেটা চোখ বসাচ্ছ সাইজটা দেখি একটা দেখা আছে, কাটা আছে? নেই না, কাটা নেই। ছোট্ট একটা গোল ট্যাবলেট। এটা রাত্রিবেলাতে করে, দিনে অত টেম্পারেচার কষ্টই হয়। তিনটে ভিডিওর মাধ্যমে রমেনের এই প্রজেক্টটা কমপ্লিট হলো। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। আজকেই ছিল আমার তৃতীয় একটা শেষ পর্ব। সুন্দর করে গ্রাফটিং কিভাবে করে তোমাদের দেখালাম, চারা কি করে করে তোমাদের দেখালাম, এবং আমার কলিগ সহযোদ্ধা তার নার্সারিটা ঘুরে ঘুরে দেখলাম, ভীষণই ভালো লাগলো। অবশেষে চলেছি একটা সুন্দর ফরেস্টের মতন কিছু গাছ আশেপাশে আছে, ভীষণই ভালো লাগছে। সত্যি গাছ মানেই শীতল ছায়া। এই যে গাছের ভেতর দিয়ে যাচ্ছি, ভীষণই ভালো লাগছে। শান্ত পরিবেশ, কেউ নেই, গাছের পাতা পড়ে আছে নিচে। গাছ মানেই একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আসার সময় এক রাস্তা দিয়ে আসলাম, যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে উদ্ভিদের সঙ্গে আদান প্রদান, সংস্পর্শ, এগুলো যে ভীষণ ভালো লাগছে। হবি অব সুলেখা এদের টানেই এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেড়াচ্ছে, নিজে আনন্দ উপভোগ করছে, সেই সঙ্গে দর্শক বন্ধুদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করছে। অবশ্যই তোমরা আছো বলেই আমি আছি, তোমরা সাথে থাকো। আরও অদূর ভবিষ্যতে আমি যাতে তোমাদের উপকারী কিছু ভিডিও শেয়ার করতে পারি, সেটার জন্যই তোমরা আমার পাশে থাকবে। নতুন বন্ধুকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি হবি অব সুলেখার চ্যানেলে। দেখতে থাকো। রমেনের নার্সারিতে আসবো করে আসলাম, নিজে চোখে দেখলাম প্রচুর প্রচুর ফুল আর অপূর্ব ফুলের কালার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি অব সুলেখা মানে নতুন কিছু, নতুন রূপে হবি অব সুলেখা তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তোমরাও আসো, এই সুন্দর সুন্দর ফুল গাছ কিনে নিজের বাগানকে সাজিয়ে তোলো। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আজকে আসি, টাটা।